সো আজ আমি কিছু ফাংশন তোমরা জানো, যেগুলোর গ্রাফ তোমরা জানো। তো সেই গ্রাফকে ইউজ করে যদি সেই ফাংশনের উপর ট্রান্সফরমেশন লাগানো যায় কোনো একটা স্কেলার দিয়ে, তাহলে তার গ্রাফটা পরিবর্তিত হয়ে কী হতে পারে সেটা খুব সহজেই সেই ট্রান্সফরমেশন থেকে আমরা ড্র করতে পারি। তো সেই জন্য আমি কিছু পদ্ধতি তোমাদের বলছি, এগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। সো স্টার্ট করা যাক। সো ইট ইজ ট্রান্সফরমেশন। ধরে নাও কোনো একটা ফাংশন, আমি ইন জেনারেল ফাংশনই বলছি। সো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। ধরো ফাংশনটা হচ্ছে এইরকম টাইপের, এটা হচ্ছে জিরো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো ফাংশনটা ধরে নাও তোমার এইরকম টাইপের আছে, ঠিক আছে। দিস ইজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ধরে নাও এক্স ইকুয়াল টু এ ইজ গ্রেটার দেন জিরো। তাহলে এ এখানে কোনো একটা পয়েন্ট। আমাকে যদি বলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এর গ্রাফটা কী হবে, যদি আমরা এফ অফ এক্স এর গ্রাফটা জানি, সহজেই এই ফাংশনের গ্রাফটা আমরা বলতে পারবো। কী করে? যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এ থাকে, তাহলে এই যে ওয়াই অ্যাক্সিসটা শিফট হয়ে গিয়ে এতে চলে যাবে, তখন এ যে পয়েন্টটা হয়ে যাবে, এ পয়েন্টটা হয়ে যাবে অরিজিন। তাহলে সেই অনুযায়ী যেহেতু এই ওয়াই অ্যাক্সিসটা শিফট হচ্ছে, যেহেতু এই ওয়াই অ্যাক্সিসটা শিফট হচ্ছে এতে, তাহলে সেই অনুযায়ী এই গ্রাফটাও শিফট হয়ে যাবে। সো তাহলে আমরা গ্রাফটা কি হবে তখন, এটা হচ্ছে ওয়াই, তাহলে এই এটায় গ্রাফটা এটা হচ্ছে শিফট হয়ে যাবে। দ্যাট মিন্স তাহলে তখন অ্যাক্সিসটা এইটা হয়ে যাবে, তখন অ্যাক্সিসটা এইটা হয়ে যাবে সেই অ্যাক্সিস অনুযায়ী। তাহলে আমাদের গ্রাফটাও তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা আছে এটা তখন জিরো জিরো হয়ে যাবে, সেই অনুযায়ী আমাদের গ্রাফটা এইরকম হয়ে যাবে, গ্রাফটা এরকম হয়ে যাবে, y is equal to f of x minus a। এবার দ্বিতীয় হলো, যদি y equal to f of x থাকে, সেম গ্রাফের উপর আমি কাজ করছি, অ্যান্ড যদি বলে y equal to f of x plus এর গ্রাফ করো, তাহলে f of x plus a, দ্যাট মিন্স আমি এখানে কি লিখতে পারবো, f of x মাইনাস মাইনাস a। তাহলে আমাদের গ্রাফটা বাম পাশে শিফট হয়ে যাবে, কারণ যেহেতু এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, জিরোর থেকে বড়, তাহলে মাইনাস এটা জিরোর থেকে ছোট হবে, তাহলে বাম পাশে হবে। তাহলে এই জিনিসটা হবে, তখন এইখানটায় মাইনাস এ হয়ে যাবে, আর এইটাকেই আমরা অরিজিন হিসেবে ভাববো। এইটাকে যদি অরিজিন হিসেবে ভাবি, এটা যদি অরিজিন হিসেবে ভাবি, তাহলে যে গ্রাফটা আমার বাম পাশে শিফট হয়ে যাবে। তো যে অরিজিনে গ্রাফটা আমরা এখান থেকে, অরিজিন থেকে গ্রাফটা এরকম স্টার্ট হয়েছিল, অরিজিন থেকে আমাদের গ্রাফটা এরকম থেকে স্টার্ট হয়েছিল। এটা যদি অরিজিন হয়, তাহলে এখানে অরিজিনটা আমাদের এরকম করে স্টার্ট হয়ে যাবে, সরি, এরকম করে স্টার্ট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে y ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ। 3 নম্বর হলো,
যদি ওয়াই ইকাল টু এফ অফ এক্স প্লাস বি দেওয়া থাকে, তাহলে কিছু নয়, তাহলে ওয়াই মাইনাস বিটা কি লিখবো, এফ অফ এক্স লিখবো। তাহলে এখানে আমাদের অরিজিনটা ওপরের দিকে এবার শিফট হয়ে যাবে। তাহলে এইখানটায় আমরা, এটা যদি বি হয় তাহলে আমাদের তখন এক্স অ্যাক্সিসটা এইটা হয়ে যাবে, ওয়াই অ্যাক্সিসটা এটা হয়ে যাবে, আর বিটা 0 0 হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী প্রথমে আমাদের গ্রাফটা এইটা ছিল, তাহলে অরিজিনটা আমাদের বিতে শিফট হয়েছে, তাহলে গ্রাফটা কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। তাহলে এটা এই গ্রাফটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ এক্স প্লাস বি। সিমিলারলি যদি 4 নম্বরে আমরা দেখি যে ওয়াই ইকাল টু এফ অফ এক্স মাইনাস বি, তাহলে ওয়াই প্লাস বি ইকাল টু এফ অফ এক্স। ওয়াই প্লাস বিটা কি লিখবো, ওয়াই মাইনাস মাইনাস বি ইকাল টু এফ অফ এক্স। তাহলে আমরা সেম জিনিস নিচের দিকে গ্রাফটা শিফট হয়ে যাবে, কারণ এখানে মাইনাস বিটা আমরা আমাদের অরিজিন হয়ে যাবে। সেটা মাইনাস বি, আগে গ্রাফটা ছিল এইটা, এখন অরিজিনটা হলো এইটা। আগে অরিজিনটা থেকে গ্রাফটা এইটা ছিল, তাহলে মাইনাস বি এখন অরিজিন, তো আমাদের গ্রাফটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে। সো এইটার নাম হচ্ছে ওয়াই প্লাস বি ইকাল টু এফ অফ এক্স। এবার ওয়াই ইকাল টু, এবার 5 নম্বর গ্রাফ, যদি ওয়াই ইকাল টু মাইনাস এফ অফ এক্স থাকে, এটা খুব সোজা। মাইনাস এফ অফ এক্স মানে, মাইনাস এফ অফ এক্স মানে ওয়াই এক্স অ্যাক্সিসের মানে কোনো একটা ফাংশনের গ্রাফ যদি এরকম থাকে বা কিছু থাকে, ওয়াই ইকাল টু মাইনাস মাইনাস এফ অফ এক্স মানে এই এফ অফ এক্স এর এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেকশনটা হয়ে যাবে ওয়াই ইকাল টু মাইনাস এফ অফ এক্স এর গ্রাফ। তাহলে সেই অনুযায়ী আমাদের গ্রাফটা কি ছিল, প্রথমে এইটা ছিল, এই গ্রাফটা ছিল, ঠিক আছে। তাহলে এই রিফ্লেকশনে কি গ্রাফটা হয়ে যাবে, এই গ্রাফটা হয়ে যাবে। সো এইটা হয়ে যাবে, এই গ্রাফটা হয়ে যাবে। সো এটা ছিল ওয়াই ইকাল টু এফ অফ এক্স, আর এটা হয়ে যাবে ওয়াই ইকাল টু মাইনাস এফ অফ এক্স। এবার 6 নম্বর, যদি ওয়াই ইকাল টু এফ অফ মাইনাস এক্স থাকে, তখন কি হবে, তখন কিছু নয়, এইখানে এই একটা জিনিস অবজার্ভ করবে যে ওয়াই ইকাল টু মাইনাস এফ অফ এক্স, তাহলে মাইনাস ওয়াই ইকাল টু এফ অফ এক্স, দ্যাট মিনস এখানে ওয়াই এর উপরে কাজটা হচ্ছে। সো এই জন্য ওয়াই এর উপরে কাজটা হচ্ছে যেহেতু, তাহলে মনে রাখতে হবে যে ওয়াই এর উপরে কাজ হচ্ছে, সেই জন্য এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমরা রিফ্লেক্ট করছি ফাংশনটাকে, ফাংশন করে রিফ্লেক্ট করে যে ফাংশনটা পাচ্ছি সেটাই হচ্ছে গ্রাফ, হচ্ছে ওয়াই ইকাল টু মাইনাস এক্স। তাহলে এইখানে ওয়াই ইকাল টু এফ অফ মাইনাস এক্স আছে, সো এখানে এক্স এর উপরে হচ্ছে, তাহলে 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 যে ওয়াই ইকাল টু এফ অফ এক্স এর যে গ্রাফটা হবে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট করলে যে গ্রাফ পাবো, সেটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ মাইনাস এক্স। তাহলে দেখে নিই যে ওয়াই ইকাল টু এফ অফ এক্স এর গ্রাফটা এটা ছিল, তাহলে ওয়াই ইকাল টু এফ অফ মাইনাস এক্স দেওয়া আছে,
দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট করলে যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ মাইনাস এক্স। এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ মাইনাস এক্স, আর এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ এক্স। এবার 7 নম্বর, ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু এক্স যদি থাকে, এই যদি একটা নাম্বার হয়, যদি মড অফ এ ইজ গ্রেটার দেন 1 হয়ে যায়, তাহলে গ্রাফটা কি হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, স্কুইজ হয়ে যাবে। মিনস গ্রাফটা এইটা ছিল y ইকাল টু এফ অফ এক্স, তাহলে y ইকাল টু মড অফ এ, যেহেতু মড অফ এ ইজ গ্রেটার দেন 1, তাহলে y ইকাল টু আরো এইরকম হয়ে যাবে, y ইকাল টু এ ইন্টু এফ অফ এক্স। এটাকে একটা এক্সাম্পল থেকে আমি দেখাচ্ছি। ধরে নাও সাইন এক্স এর গ্রাফটা থাকলে সহজে বুঝতে পারবে। ধরে নাও এখানে এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স, ঠিক আছে? এ নিলাম 3, তাহলে ওয়াই ইকাল টু কি হয়ে যাবে, 3 ইন্টু সাইন এক্স। এমনি সাইন এক্স এর গ্রাফটা কি হয়, আমি 0 থেকে 0, এটা 1 ধরলাম, ঠিক আছে? এখানটা করি, খুব ভালো, এখানে এখানে করে বুঝতে পারবে। এটা হচ্ছে গ্রাফ টানলাম, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 0, পাই বাই 2, পাই, 3 পাই বাই 2, 2 পাই। তাহলে আমি সাইন এক্স এ যদি গ্রাফ হয় সিম্পল, পাই বাই 2 তে 1 যাবে, পাই এ 0 যাবে, 3 পাই বাই 2 তে -1 যাবে, 2 পাই 0 যাবে। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, y ইকাল টু সাইন এক্স। যখন এবার y ইজ ইকাল টু 3 ইন্টু সাইন এক্স হয়ে যাবে, তখন তাহলে গ্রাফটা কি হয়ে যাবে, দ্যাট মিনস এক্স ইকাল টু পাই বাই 2 তে y এর মানটা 3 দিয়ে দেবে, তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে, ইট ইজ, আর এক্স ইকাল টু 3 পাই বাই 2 তে y ইকাল টু -3 দিয়ে দেবে, সো ইট ইজ, বুঝতে পারছো? But একই জিনিস যদি এটা মড অফ ইজ লেস দেন 1 হয়ে যেত, তাহলে গ্রাফটা কি হয়ে যেত, এখানে গ্রাফ, এখানে y ইকাল টু a ইন্টু এফ অফ এক্স, আর মড অফ এ ইজ গ্রেটার দেন 1। যদি এখানে মড অফ এ ইজ লেস দেন 1 হতো, তাহলে গ্রাফটা কি হতো, তাহলে গ্রাফটা হয়ে যেত এইরকম টাইপের হয়ে যেত, এরকম হতো, এখান থেকে এইরকম হয়ে যেত। এই গ্রাফটা হচ্ছে y ইকাল টু a ইন্টু এফ অফ এক্স, আর মড অফ এ ইজ লেস দেন 1। 8 নম্বর,
y equal to f of x by a। সেম জিনিস sin x থেকে তুমি বলতে পারবে যে কি হতে পারে। তখন এইটা উপরে উঠবে না, এটা হোমওয়ার্ক রইল। sin x থেকে তোমরা সহজে বলতে পারবে। 9 নম্বর, y equal to দেখবে ফাংশনের কি চেঞ্জ হচ্ছে, mod of f of x। এখানটায় কি হয়ে যাবে, ধরে নাও y equal to x এর গ্রাফটা, y equal to f of x এর গ্রাফটা এইটা ছিল, ঠিক আছে। sin x থেকেই বলছি যে y equal to f of x এর গ্রাফটা এরকম ছিল। this is y equal to sin x এর গ্রাফ, y equal to sin x। যখন y equal to mod of f of x হয়ে যাবে তখন এইটা হলো, এই পোর্শনটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস, এই পোর্শনটা হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই উপরের পোর্শনটা হলো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচের পোর্শনটা হলো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। যখন আমরা যখন y equal to mod of f of x হয়ে যায় তখন নেগেটিভ ওয়াই অ্যাক্সিসটা আমি আরেকবার করছি, সরি, এটা গ্রাফ, এটা sin x এর মতো হয়েছে, একটু অন্যরকম হয়েছে। তো এটা ধরে নাও y equal to f of x। এবার যখন y equal to mod of f of x করবো তখন এই নেগেটিভ যে অংশটা এইটা এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট হয়ে যাবে উপরে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এটা রিফ্লেক্ট হয়ে যাবে উপরে, হয়ে গিয়ে যে গ্রাফটা হবে সেটাই হলো y equal to mod x। y equal to mod x এর গ্রাফ কি হয়ে যাবে, this is equal to y equal to mod of f of x। এই জিনিসটা এটা রিফ্লেক্ট হয়ে গেলে এখানে এটা যেরকম যেখানে থাকবে সেখানে এই জিনিসটা রিফ্লেক্ট হয়ে এখানে চলে আসবে, এরকম চলে আসবে। 10 নম্বর, y equal to f of mod x। y equal to f of mod x এইখানের ক্ষেত্রে সেম টাইপের, এখানে x এর উপরে মড লাগানো হয়েছে। সো যেহেতু x এর উপরে মড লাগানো হয়েছে তো নেগেটিভ এক্সেস কে আমরা হাঁটাবো,
সেখান থেকে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা রিফ্লেকশন দেখবো। কারণ ওয়াই ইকুয়াল টু মড অফ এফ অফ এক্স যখন ছিল তখন এক্স এক্স সাপেক্ষে রিফ্লেক্ট করছিলাম, কারণ ওয়াই ইকুয়াল টু এফ অফ মড এক্স এর উপরে যখন যোগ হচ্ছে তখন ওয়াই অ্যাক্সিস এর উপরে রিফ্লেক্ট করবো, কিন্তু এখানটা একটু অন্যরকম হবে। So, সেটা হচ্ছে মানে ওয়াই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা আমি আবার করে নিচ্ছি। ফাংশনটা আমার এইরকম ছিল, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, যখন ওয়াই ইকুয়াল টু এফ অফ মড এক্স এর গ্রাফ করবো তখন আমাদের দেখতে হবে প্রথমে যে এই নেগেটিভ যে অংশটা এইটা আমরা রিমুভ করে দেবো। নেগেটিভ এক্স অ্যাক্সিসে যে অংশটা থাকবে গ্রাফের সেটা আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে কি আসবে, গ্রাফটা হয়ে যাবে তখন এইটা এবং এইটা। তারপর এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এই যে গ্রাফটা, সেকেন্ড যে গ্রাফটা, এই গ্রাফটা, এই রেড গ্রাফটার আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেকশন দেখব। সো এইটা রিফ্লেকশন কি হবে, এইরকম হবে, এইরকম হবে। তাহলে আলটিমেটলি গ্রাফটা কি হয়ে যাবে, আলটিমেটলি গ্রাফটা হয়ে যাবে আমার এই গ্রাফটা, এইটা, এই গ্রাফটা, এইটা। সো এই গ্রাফটা হলো y ইকুয়াল টু এফ অফ মড এক্স। এরকম তোমরা অনেক ফাংশনের গ্রাফ থেকে তার সেই গ্রাফের যদি মড দিয়ে দেয় বা সেই ফাংশন এক্স মাইনাস এ টাইপের কিছু দিয়ে দেয়, ট্রান্সলেশন করে দেয়, ওটা ফাংশনের গ্রাফ জানো, ট্রান্সলেশন ফাংশন দিয়ে তার কিছু প্রপার্টি দিল, তখন তোমরা কনফিউজ হয়ে যাবে। তখন এই ফাংশনের যে গ্রাফটা জানো সেখান থেকে ট্রান্সলেশন ফাংশনের গ্রাফটা বের করা খুবই সহজ। তো সেখান থেকে তোমরা যেসব ফাংশনের কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, কোনো একটা ফাংশনের কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি জানো এবং সেই ফাংশনের গ্রাফ জানো, তারপরে তোমাদের কোনো সেই ফাংশনের মড দিয়ে দিল, মড অফ সেই সব ফাংশন দিল বা এফ অফ মড দিল, তখন তার ডিফারেন্সিবিলিটি বলতে বললো, তখন তোমরা ওই এফ অফ মড এক্স এর গ্রাফ যেরকম আমি বললাম এইভাবে তোমরা গ্রাফটা করে সহজেই কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটি করতে পারো উইদাউট এনি ক্যালকুলেশন।